তোমাদেরকে আমি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা সবাই জানো যে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এ প্রস্থ বি, তাহলে ক্ষেত্রফল মানে এর ভিতরে যতটা পরিমাণ জায়গা আছে, অর্থাৎ আমি যদি এর ভিতরে চারা রোপণ করি তাহলে আমি কতটা জায়গা জুড়ে চারা রোপণ করতে পারবো, বা আমি যদি এখানে এরকম একটা মেঝে থাকে, সেই মেঝেতে যদি কার্পেট বসাই তাহলে আমার কতটা পরিমাণ কার্পেট আসবে সেটা বের করতে গেলে একটা এর ক্ষেত্রফল দরকার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে, এখানে ক্ষেত্রফল হলো এ ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এককটা হবে বর্গ একক, অর্থাৎ দৈর্ঘ্য যদি সেন্টিমিটার থাকে, দৈর্ঘ্য প্রস্থ যদি সেন্টিমিটার থাকে তাহলে সেটা হবে এ ইন্টু বি বর্গ সেন্টিমিটার। দৈর্ঘ্য বা প্রস্থ যদি মিটার থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে এ ইন্টু বি বর্গ মিটার। এটা গেল আয়তক্ষেত্রের জন্য। বর্গক্ষেত্রের সময় বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। ঠিক আছে, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়। তাহলে ধরে নিচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে এখানে ক্ষেত্রফল হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এ ইন্টু এ বর্গ একক, অর্থাৎ এ স্কয়ার বর্গ একক। একইভাবে যদি দৈর্ঘ্য সেন্টিমিটার হয়, এ সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার বর্গ সেন্টিমিটার, আবার মিটার হলে এ স্কয়ার বর্গ মিটার। তাহলে যেমন একক থাকবে সেই এককের বর্গ হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, আগে আমি একটু বলে দিলাম। এবার আমাদের এই চ্যাপ্টারে যে টাইপের অঙ্কগুলো আসতে পারে আমরা একটু সেটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ধরনের ছবি অঙ্ক যেটা আসতে পারে সেটা হচ্ছে, মনে করে একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি। এবার এই আয়তক্ষেত্রের ভিতরের দিক থেকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে চারিদিকে, 2 সেন্টিমিটার করে চারিদিকে রাস্তা আছে। বাকি এই রাস্তা বাদে যে জায়গাটা পড়ে থাকবে, অর্থাৎ এই যে লাল রঙের যে শেডের যে এরিয়াটা, এই এরিয়ার ক্ষেত্রফল কত এটা বের করতে হতে পারে। এটা একটা টাইপের অঙ্ক, যে অঙ্কটাতে তোমাকে বলা হলো যে একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এ সেন্টিমিটার, প্রস্থ বি সেন্টিমিটার, এবং এই আয়তক্ষেত্রের ভিতরে 2 সেন্টিমিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে রাস্তা বাদে বাকি জমিটির ক্ষেত্রফল কত? তাহলে এই ধরনের অঙ্কগুলোতে আমি কি করব, প্রথমে রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল, রাস্তা সহ জমিটি, দেখো রাস্তা সহ জমির দৈর্ঘ্য হলো এ, প্রস্থ বি, তাহলে রাস্তা সহ জমিটির ক্ষেত্রফল এ ইন্টু বি সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এ বি সেন্টিমিটার স্কোয়ার। এইবার 2 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে, প্রত্যেকটা 2 সেন্টিমিটার, তাহলে রাস্তা বাদে জমিটি মানে কি এই লাল শেডের রিজিয়ন হবে। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য, আমার রাস্তা সহ জমির দৈর্ঘ্য এটা, আর রাস্তা বাদে জমির দৈর্ঘ্য এই ছোটটা। তাহলে এই বড়টার থেকে ছোটটা কতটা কম? দেখো এদিকে 2 সেন্টিমিটার বাদ যাচ্ছে, অর্থাৎ এখান থেকে 2 সেন্টিমিটার বাদ, এখান থেকে 2 সেন্টিমিটার বাদ, অর্থাৎ রাস্তাটা দুদিক থেকে আমার দৈর্ঘ্যকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হবে এ মাইনাস, রাস্তার চওড়া হলো 2 সেন্টিমিটার, দুদিক থেকে বাদ যাচ্ছে তাই 2 এর ডাবল, এত সেন্টিমিটার, অর্থাৎ এ মাইনাস 4 সেন্টিমিটার।
ঠিক একইভাবে রাস্তা বাদে জমির প্রস্থর দিকটাও একই ঘটনা ঘটবে। অর্থাৎ প্রস্থ ছিল বি, আমার দুদিক থেকে 2 সেন্টিমিটার করে বাদ যাবে, অর্থাৎ সেটা হয়ে গেল b-4 সেন্টিমিটার। তাহলে অতএব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, তাহলে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল দাঁড়াবে কি, রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হলো এটা, আর রাস্তা বাদে জমির প্রস্থ হলো এটা। তাহলে এই দুটোর গুণফল, তাহলে a-4 ইন্টু b-4 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এখানে গুণ করলে কি দাঁড়াবে, ab মাইনাস 4a মাইনাস 4b প্লাস 16। তোমরা এটাকে গুণ করলে দেখবে এটাই আসবে। অর্থাৎ এক্ষেত্রে হলো এটাই রেখে দিলাম, এত সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল। এখন তোমাদের যদি বলা হয়, বলে দেয় যে এই লাল শেডের যে রিজন, অর্থাৎ রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফল কত, তাহলে সেখানে উত্তরটা আমার এখানে বেরিয়ে গেল। এইবার যদি বলা থাকে যে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে রাস্তার ক্ষেত্রফল সেটা কি করে বের করবো, আমার গোটা জমির ক্ষেত্রফল যেটা ছিল সেখান থেকে আমি লাল অংশটির ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। অর্থাৎ গোটা জমির ক্ষেত্রফল ছিল এটা, সেই গোটা জমির থেকে এই লাল অংশটার ক্ষেত্রফল অর্থাৎ এইটাকে বিয়োগ করে দেবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে AB গোটা জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে যে লাল অংশের জমি সেই জমিটার ক্ষেত্রফল, সেটাকে বিয়োগ করলাম। অর্থাৎ দেখো এবির সঙ্গে বিয়োগ করলে এবি কেটে যাবে, আর এই বিয়োগ চিহ্নটা ভিতরের বাকি রাশিগুলি গিয়ে তার চিহ্ন পরিবর্তন করে দেবে। অর্থাৎ বাকি রাশিগুলির চিহ্ন হবে +4a +4b -16 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই অংশটা হলো রাস্তার ক্ষেত্রফল। এখন তোমাকে এর সঙ্গে আরেকটু জুড়ে দিতে পারে যে তোমাকে বললো যে প্রতি বর্গ সেন্টিমিটারে 50 পয়সা করে খরচ। তাহলে এই হিসাবে এই রাস্তাটাকে পিচ করতে বা পাকা করতে কত খরচ হবে। তাহলে এই যে রাস্তাটা আমার বেরোলো ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সঙ্গে প্রতি বর্গ সেন্টিমিটার বা প্রতি বর্গ এককে যে খরচ, সেই খরচটাকে আমি গুণ করে দেবো। গুণ করে দিলে আমার এটা গোটা রাস্তাটা তৈরি করতে কত খরচ হবে সেটা দিবে। এই একটা টাইপের অঙ্ক গেল। ঠিক আছে, এর পরের টাইপের অঙ্ক হলো, আগের অঙ্কটাতে কি ছিল যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল a প্রস্থ b, এখানেও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a প্রস্থ b আছে। এবার রাস্তাটা কি আছে, জমির ভিতরে না হয়ে জমির বাইরের দিকে আছে। দেখো আয়তক্ষেত্র যেটা তার বাইরের দিকে রাস্তাটা আছে। ঠিক আছে, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। এখানে কি করতে হবে, দেখো একই আগের মতোই যে জমিটির ক্ষেত্রফল কত, a সেন্টিমিটার আর b সেন্টিমিটার গুণফল, তাহলে ab সেন্টিমিটার স্কয়ার। এইবার রাস্তা সহ আগে কি ছিল, যেহেতু জমির ভিতরে ছিল তাই আমি রাস্তাটাকে বাদ দিয়েছিলাম। এবার যেহেতু জমির বাইরে আছে তাহলে এবার আমাকে রাস্তাটা যোগ হবে। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য, তাহলে দেখো অরিজিনাল যে জমিটা, শুধুমাত্র জমি যেটা ছিল সেই জমিটার দৈর্ঘ্য ছিল a। এবার রাস্তাটা যখন তার সঙ্গে যোগ হয়ে যাবে তখন রাস্তা সহ জমির যে দৈর্ঘ্য সেটাই বাইরের দৈর্ঘ্যকে বোঝাবে। অর্থাৎ এই বাইরের দৈর্ঘ্যটা ভিতরের দৈর্ঘ্য থেকে কতটা বাড়লো, এদিকে 2 সেন্টিমিটার বাড়লো, এদিকেও 2 সেন্টিমিটার বাড়লো, অর্থাৎ মোট 4 সেন্টিমিটার বাড়লো। তাহলে এখানে কি হয়ে যাবে, এর সঙ্গে 2 সেন্টিমিটারের দ্বিগুণ যোগ হয়ে যাবে, অর্থাৎ a+4 হয়ে যাবে। বুঝে গেল? ঠিক একইভাবে প্রস্থের ক্ষেত্রেও তাই একই ঘটনা ঘটবে। প্রস্থের ক্ষেত্রে b এর সঙ্গে ওরকম 2 গুণ 2 সেন্টিমিটার যোগ হয়ে যাবে, গিয়ে এটা b+4 সেন্টিমিটার
হবে এর দৈর্ঘ্য। তাহলে এদিকেও 2 যোগ হলো, এদিকেও 2 যোগ হলো, দিয়ে এটা বি প্লাস 4 সেন্টিমিটার হলো। এবার রাস্তা সহ জমির ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল মানে এই রাস্তা ধরে গোটাটার ক্ষেত্রফল। তাহলে সেটা কত হবে? এদিকে এ প্লাস 4 দৈর্ঘ্য আর বি প্লাস 4 হলো প্রস্থ। তাহলে এর গুণফল হবে এ প্লাস 4 ইন্টু বি প্লাস 4 সেন্টিমিটার স্কোয়ার। কি হবে? এ বি প্লাস 4a প্লাস 4b প্লাস 16 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এইবার অতএব রাস্তার ক্ষেত্রফল, তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? এই বড় অংশটা থেকে ছোট অংশকে বিয়োগ করলেই বাকি যে অংশটা হবে সেটাই রাস্তা। অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল কি হবে? এ প্লাস এবি প্লাস 4a প্লাস 4b প্লাস 16, এটার থেকে আমার কেবলমাত্র জমির যে ক্ষেত্রফল সেটাকে বিয়োগ করবে, দিলে এত সেন্টিমিটার। অর্থাৎ এটা হয়ে গেল 4a প্লাস 4b প্লাস 16 সেন্টিমিটার স্কোয়ার। এবি এবি ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই গেল জমির বাইরে যদি রাস্তা থাকে তার ক্ষেত্রফল বের করার একটা নিয়ম। ঠিক আছে, এবার থার্ড টাইপের মানে পরের টাইপের অঙ্কটা দেখো। একটা জমি আছে যার দৈর্ঘ্য a সেন্টিমিটার, প্রস্থ b সেন্টিমিটার। এবার জমিটির মাঝ বরাবর 2 সেন্টিমিটার চওড়া একটি রাস্তা রয়েছে। তাহলে রাস্তা বাদে যে বাকি জমির ক্ষেত্রে, রাস্তা বাদে বাকি জমিটা কি হবে? এই অংশটা, তাই না? তাহলে রাস্তা বাদে বাকি জমিটির ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তাহলে এখানে ঠিক একইভাবে আমি জমির ক্ষেত্রফল মানে এটা রাস্তা সহ জমির ক্ষেত্রফল এবি সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। এখন দেখো, যেহেতু মাঝ বরাবর গিয়েছে তাহলে আমি দুটো ভাবে করতে পারি। এক, এই প্রস্থ থেকে আমি 2 সেন্টিমিটার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আমি এই প্রস্থটাকে দুটো ভাগ করলাম, ঠিক আছে? দুটো ভাগ করে একটা ভাগে আমি বের করলাম। তো সব থেকে সুবিধা সেটা হলো প্রস্থ থেকে 2 সেন্টিমিটার বাদ দেওয়া রাস্তা, একই ব্যাপার। ঠিক আছে, মাঝ বরাবর গেলেও জমিটি যতটা রাস্তা হবে, রাস্তার ক্ষেত্রফল যতটা হবে, আর একটা ধার থেকে গেলেও জমিটা রাস্তাটার ক্ষেত্রফল ততটাই হবে। এই দুটো ক্ষেত্রে একই হবে। তাহলে আমার সব থেকে এখানে সুবিধা হলো যে প্রস্থ, যেহেতু চওড়াটা প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর আমি এটাকে 2 সেন্টিমিটার বিয়োগ করে দেবো। ঠিক আছে, বিয়োগ করে দিয়ে বাকিটা বের করে দেবো। তাহলে এখানে গোটা জমিটার ক্ষেত্রফল যেটা, এখানে দুটো অংশের ক্ষেত্রফলের যোগফল সেটাই হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে আমি একইভাবে একই উত্তর হবে এবং একই প্রসেস। তাহলে এক্ষেত্রে কি করবো, যে রাস্তা বাদে জমির প্রস্থ কত হবে? b-2 সেন্টিমিটার। দেখো এখানে দৈর্ঘ্য কিন্তু কমছে না, দৈর্ঘ্য আমার যা ছিল তাই থাকছে, শুধুমাত্র প্রস্থটা কমে যাচ্ছে। তাই আমি প্রস্থ থেকে শুধুমাত্র বিয়োগ করছি, এবং কি একবারই কমছে তাই একবার বিয়োগ করেছি। আগেরটাতে দুবার কমছিল বা দুবার বাড়ছিল তাই তার দ্বিগুণটা আমি বিয়োগ করতে হয়েছিল। কিন্তু এখানে যেহেতু একবার কমছে তাই এখানে একবার বিয়োগ করেছি। তাহলে রাস্তা বাদে জমির প্রস্থ হলো b-2, আর রাস্তা বাদে জমির দৈর্ঘ্য কত? জমির অরিজিনাল জমির দৈর্ঘ্য যা ছিল, রাস্তা বাদে জমির দৈর্ঘ্যও তাই আছে। তাই অতএব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হবে? a ইন্টু b-2 সেন্টিমিটার, অর্থাৎ ab মাইনাস 2a সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমি গুণ করে দিলাম। এটা হলো একটা প্রসেস। এখন এই অঙ্কটাতে
আমি সরাসরি রাস্তার ক্ষেত্রফল বের করতে পারি। রাস্তার ক্ষেত্রফল কি হবে? দেখো, যেহেতু এটা দৈর্ঘ্য হলো জমির দৈর্ঘ্যের সমান অর্থাৎ a সেন্টিমিটার এবং প্রস্থ হলো 2 সেন্টিমিটার, তাহলে এই রাস্তাটাকে যদি আমি একটি আয়তক্ষেত্র কল্পনা করি, তাহলে এই আয়তক্ষেত্র দৈর্ঘ্য ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 2a সেন্টিমিটার, 2a সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল এখানে আমার সরাসরি বেরোবে, এখানেও তাই, রাস্তার ক্ষেত্রফলকে আমি সরাসরি বের করতে পারি। ঠিক আছে, এইবার আমার অঙ্কে কি চাইছে সেই অনুযায়ী আমি সরাসরি রাস্তার ক্ষেত্রফল বের করবো অথবা রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করবো। যদি বলা হয় যে রাস্তাটা গিয়েছে, তাহলে বাকি যে জমিটা আছে সেটা চাষ করা হলো, তাহলে কতটা অংশে চাষ করা হলো, তাহলে সেক্ষেত্রে আমি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল বের করবো। এবার যদি বলা হয় যে এরকম রাস্তা গিয়েছে, তাহলে সেটাকে ঢালাই করা হচ্ছে, সেই ঢালাইয়ের খরচ কত হবে, তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি রাস্তার ক্ষেত্রফল বের করবো। ঠিক আছে, এই গেল একটা টাইপ। দেখো পরের টাইপটাতে দেখো, একটা জমি আছে যার দৈর্ঘ্য a, প্রস্থ b। জমিটির মাঝ বরাবর দৈর্ঘ্য বরাবর 2 সেন্টিমিটারের একটা রাস্তা গিয়েছে, আবার প্রস্থ বরাবরও 2 সেন্টিমিটারের রাস্তা গিয়েছে। তাহলে এবার যে বাকি জমিটি আছে বা এই রাস্তাটার ক্ষেত্রফল কত বের করতে হবে। এবার এই যে লাল অংশের জমিটি, এগুলো ফাঁকা জমি আছে, অর্থাৎ এখানে চাষ হতে পারে বা কোনো কাজে লাগাতে পারে। আমার এখানে যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি কি করে করব? দেখো, আমার এই যে মাঝ বরাবর যেহেতু গিয়েছে, তাহলে আমার এখানে 4টে সমান অংশের জমি ভাগ হয়ে গেছে, 4টে খণ্ড, যে খণ্ডগুলোর ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এবার আমি রাস্তা সহ জমির ক্ষেত্রফল একই নিয়মে ab সেন্টিমিটার স্কয়ার হবে। এবার আমি কি করবো, যে কোনো একটা খণ্ডের আমি নামকরণ করব, অর্থাৎ নাম দিলাম a b c d। এই খণ্ডটা নেব। দেখো, আমার গোটা দৈর্ঘ্য ছিল a, তার থেকে আমার 2 সেন্টিমিটার বাদ চলে গেল, তাহলে এই এবি দৈর্ঘ্য আর এই পরের অংশের দৈর্ঘ্য, অর্থাৎ এটা ধরো পি কিউ, তাহলে এবি প্লাস পি কিউ, এই দুটোর যোগফল কত হবে? এই এ থেকে 2 সেন্টিমিটার বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ধরি রাস্তা বাদে যে 4টি সমান অংশের জমি থাকে, তাদের একটি হলো ABCD ক্ষেত্র। এটা আমি লিখে দিলাম যে রাস্তা বাদে যে 4টে সমান অংশের জমি থাকে, তার মধ্যে একটা হলো ABCD। এখন ABCD এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা বের করবো। দেখো দৈর্ঘ্যটা কি করে বের করবো, আমার মূল জমির অংশ দৈর্ঘ্য হলো a, তার থেকে 2 সেন্টিমিটার বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মানে এইটুকু প্লাস এইটুকু, এই দুজনের যোগফল হলো a মাইনাস 2 সেন্টিমিটার। তাহলে এক একজনের দৈর্ঘ্য কত হবে? এই a মাইনাস 2 থেকে 2 ভাগ হয়ে যাবে। এই দুটো অংশের যোগফল হলো a মাইনাস 2, তাহলে এক একটা অংশ কত? a মাইনাস 2/2 সেন্টিমিটার। ঠিক একইভাবে ABCD এর প্রস্থটা b, তার থেকে 2 সেন্টিমিটার বা বিয়োগ হচ্ছে, তাহলে b মাইনাস 2। এবার এই দুটো অংশের যোগফল হলো b মাইনাস 2, তাহলে এক একটা অংশ কত হবে? b মাইনাস 2 সেন্টিমিটার। তাহলে অতএব ABCD এর ক্ষেত্রফল
কত হবে a মাইনাস টু বাই টু ইন্টু b মাইনাস টু বাই টু সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এখানে হবে a মাইনাস টু b মাইনাস টু বাই 4 সেন্টিমিটার স্কোয়ার। বুঝে গেল? এই অবস্থাতে রেখে দিলাম। এবার চারটি অংশের ক্ষেত্রফল, চারটি অংশের ক্ষেত্রফল বা রাস্তা বাদে জমির ক্ষেত্রফলও বলতে পারো। তাহলে চারটি অংশের ক্ষেত্রফল বা রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হবে? এটার সঙ্গে 4 গুণ হবে, অর্থাৎ a মাইনাস টু ইন্টু b মাইনাস টু সেন্টিমিটার স্কোয়ার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কি হবে? গোটা জমির যে ক্ষেত্রফল সেখান থেকে রাস্তা বাদে জমির ক্ষেত্রফলের বিয়োগ হবে। তাহলে এ বি মাইনাস a মাইনাস টু ইন্টু b মাইনাস টু সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হবে এ বি মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস 4 সেন্টিমিটার স্কোয়ার, যেটা সে সর্বশেষে দাঁড়াবে 2a প্লাস 2b মাইনাস 4 সেন্টিমিটার স্কোয়ার। এই গেল। তাহলে মোটামুটি আজকের যে চ্যাপ্টারগুলো অঙ্কগুলো আছে সেই চ্যাপ্টারে এই 4টে টাইপের অঙ্ক থাকতে পারে। ঠিক আছে? তো তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করো, কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি তোমাদের সেই অঙ্কগুলো আবার করাবো। দরকার হলে আমি তোমাদেরকে একটা ভিডিও ক্লাসের ব্যবস্থা করে অঙ্কগুলো করাবো। ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এরপরে আজকে এই পর্যন্ত ছেড়ে দিলাম, আবার পরে দেখা হবে।